পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ চলে এসেছি আমি বাগনানে একটি কাকার কাছে। কাকা এই 2025 সালে অনেক টুর্নামেন্ট খেলেছে বা আমাদের বাগনানে 2-3টি ট্রফিও জিতেছে উনি। আর অনেক পুরনো উনি মানে টুর্নামেন্ট খেলে, সেই একটু গল্পও রয়েছে যে পুরনো টুর্নামেন্টে কেমন কি হতো না হতো। তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন। আর এই ভিডিওতে আপনাদেরকে যে পায়রাও দেখাবো, এতে যে টুর্নামেন্টে কাকা যে পায়রাগুলো সব উড়িয়েছিলেন কোনো রকম ফিনিশিং নেই, তার সাথে পায়রাগুলো ফ্লাইং আছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন। কারণ দেখুন আজকে চলে এসেছি আমি এই কাকাদের কাছে, কাকাদের সাকসেস দেখে নিন। আর কাকা তাহলে আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মনসুর খান। আর আপনার? বাপি খান। তোমরা দু ভাই তাই তো? না, এটা আমার বন্ধু। তোমার বন্ধু হয় তাই তো? এটা বন্ধু। আর তাহলে এইগুলো যে পুরস্কারগুলো যে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছে, এগুলো সব তোমার তাই তো? হ্যাঁ, এইগুলো আমার। তুমি কতদিন দিয়ে তাহলে পায়রা শখ করছো? আমি পায়রা সব বাচ্চা স্কুল লাইফ থেকে, মানে ছোট থেকে তাই তো? ছোট থেকে। মোটামুটি তুমি যে পায়রা যে টুর্নামেন্টটা খেলা শুরু করেছো প্রায় কতদিন আগে থেকে? পায়রা টুর্নামেন্ট মোটামুটি ওই 2001 থেকে টুর্নামেন্ট খেলা শুরু করি। তাহলে প্রথম পুরস্কার তাহলে কবে জিতেছিলে মোটামুটি বলা চলে? ওই একই ধরেছি। 1-2 করে হবে তাই তো? তাহলে প্রথম পুরস্কার হয় সেই পুরোনোটা তাই তো? ও আছে, সাইকেল আছে, মানে টাকা আছে। মানে আগে টুর্নামেন্ট কেমন কি হতো একটু বলো তাহলে। আগে টুর্নামেন্ট ওই তো মানে এখনো যেরকম হচ্ছে, আগে সার্টিফিকেট দিত না, এমনি মানে প্রাইজ দিত, কাপ দিত। হ্যাঁ, যখন কেউ সাইকেল ছিল, সোনার জিনিস ফ্রিজ ছিল, এইসব ছিল। আমি তখন সাইকেল নিয়েছিলাম, ট্রফি নিয়েছিলাম। মানে ধরো কথা বলছি, যেমন এখন আমাদের টুর্নামেন্ট হয়, ধরো ফার্স্ট পুরস্কারে একটা ট্রফি থাকে বা কিছু ক্যাশ মানি থাকে। সেরকম আগে কি হতো যে ট্রফি বা ক্যাশ মানি থাকতো না, গিফট থাকতো তাই তো? গিফট থাকতো, মিডিলে ক্যাশ দিয়েছে। আমি বলছি যখন তুমি সব থেকে প্রথমে খেলেছিলে মানে অনেক, তখন মানে ক্যাশ দিত না, তখন হলো গিফট অনুযায়ী গিফট দিত, মানে সাইকেল বা হলো ওইগুলো তাই তো? সাইকেল, আংটি, হার এইসব দিত। তুমি মোটামুটি যে তোমার জীবনে যে আগে যে খেলতে মোটামুটি কি পেয়েছিলে বলা যায়? আগে জীবনে সাইকেল পেয়েছিলাম আর ট্রফি পেয়েছিলাম। আগে যে সব থেকে পুরনো যে ট্রফিটা আছে, এটা মানে কোথাকার খেলা ছিল একটু বলো। ওটা তোমার কুলগাছিয়া পঞ্চাকুতির মানে অনেক পুরনো তাই তো? ওটা বহুত পুরনো। উনি আপাতত এখন নেই মনে নাকি? 35 বছর খেলা চালিয়েছে। 25 বছর খেলা চালিয়েছে? 35 বছর। যে ওটা যে মানে ট্রফিটা জিতেছিল, তুমি কি হয়েছিল পজিশন? ফার্স্ট পজিশন। কতক্ষণ পায়রা উড়েছিল মোটামুটি? পায়রা উড়েছিল মোটামুটি ওই 12.5 ঘন্টা উড়েছিল। 12.5 ঘন্টা মোটামুটি বলা চলে, ওই 11 ঘন্টা 45 মিনিট তাই তো? মানে ক পায়রা ওড়ান ছিল একটু বলতে পারো? অনেক পুরনো এটা। পায়রা তখন ছিল মানে 4 পায়রা ছিল। 4 পায়রা তাই তো? কম পায়রা হতো তখন, কম পায়রা, 4 পায়রা 3 পায়রা এইসব হতো। টুর্নামেন্টটা হয়েছে। আর গরমে নিয়েছিলাম সাইকেল। গরমে? মানে ওই বছরে ওটা খেলা ছিল তাই তো? গরমে 11.5 ঘন্টা উড়িয়েছিল। 11.5 ঘন্টা? বাহ। সাইকেল তখন আগে কি পায়রা উড়িয়েছিলে বলো? আগে ওই পায়রা ছিল আমার ছিল ম্যাড্রাসি পায়রাই ছিল সব। মানে এগলাস চাচার ম্যাড্রাসের পায়রা ছিল। ম্যাড্রাস পায়রা ছিল। এগলাস চাচা মানে যে আমাদের বাগনানের বুকে সব থেকে প্রথমে ম্যাড্রাসি পায়রা নিয়ে এসেছিল তাই তো? ওর কাছে মানে প্রথম যে আমি গরমে নিয়েছিলাম টপি, তখন রেগদার পায়রা উড়িয়েছিলাম। এগলাস চাচার পায়রা নিয়েছে, রেগদার পায়রা উড়িয়ে টপি নিয়েছিলাম। তারপরে হাড়ুকুতি এইসব পায়রা উড়িয়ে। হাড়ুকুতি যে সেই উনি পায়রা এনেছিল, ওনার ব্লাড লাইনে পায়রা তাই তো? ব্লাডের পায়রা। তাহলে তোমার বাড়িতে এখন কি পায়রা আছে? আমার বাড়িতে এখন হাড়ুকুতি আছে, আরশাদ আছে, আর দাসু আছে, আর আন্দা আছে। মানে খুব পুরোনো লাইনে ধরে রেখেছো। এখনকার যেটা আন্দ্রা পায়রা, নতুন সেই পায়রা ওড়াচ্ছে। সে আমার বন্ধু একটা সহযোগিতা করেছে, ওই তার থ্রুতে আন্দা করছি। বাহ। তাহলে মোটামুটি এই বছরে যেটা দেখলাম সার্টিফিকেটে লেখাও আছে, তুমি এই বছরে খেলেছিলে, এই বছরে তাহলে 2টো প্রাইজ পেয়েছো তাই তো? মানে ক পায়রা বা একটু বলো। ওই তো 12 পায়রা উড়িয়ে 10 পায়রা কাউন্টিং, ওটা 3rd পজিশন হয়েছে। আর 4 পায়রা উড়িয়ে 3 পায়রা কাউন্টিং, ওটা সেকেন্ড পজিশন হয়েছে তাই তো? মোটামুটি ওইগুলো হলো ওইগুলো আমাদের এই লোকাল খেলা ছিল তাই তো? লোকাল খেলা বলতে মানে বাগনান পিজন ক্লাবে খেলা ছিল।
আর এতে তো মানে এখনকার যেটা হয়ে গেছে ক্যাশ মানি সিস্টেম। আর কলকাতায় 12টা ক্লাব খেলেছিলাম হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গলে, হুম। ওতে পায়রা ওভার মারলো, মানে 6টা 1 6টা 2 6টা 3 6টা 7 সব পায়রা নেমে গেছে। ওইরকম আগে মানে পরেই পায়রা পড়েছে তাই তো? হ্যাঁ, মানে 6টার কত ওভার মেরেছে, 12টা ক্লাব খেলেছিলাম ওয়েস্ট বেঙ্গল। তুমি যে 2025-এ যে টুর্নামেন্ট গুলো খেলেছিলে, টুর্নামেন্টে কি পায়রা উড়িয়েছিলে? ওই তো মানে হাড়কুতি পায়রা উড়েছে আর আন্দা পায়রা উড়েছে। আন্দা পায়রা। আর যে আগে তুমি যে ওল্ড উড়াতে সেগুলো সব এগলাস চাচা বা পুরোনো আমলের যে ম্যাট্রাসি গুলো ছিল সেইগুলো উড়াতে তাই তো? আগে মানে আগেকার পায়রাগুলো নর্মালে তো অতক্ষণ উড়তো? হ্যাঁ নরমাল, এখনো উড়ছে, এখনো ওড়ে। এখনো উড়ছে। তাহলে আসুন আপনাদেরকে দাদার যে মানে কাকার যে সাকসেস গুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই দেখে নিন, এটা হলো বাগনান পিজন ক্লাবের টুর্নামেন্টের ট্রফি আছে। এই দেখে নিন, থার্ড হয়েছিল। আর এটা হলো এই বছরে যেটা দাদা খেলেছিলেন কাকা, সেটার এটা সেকেন্ড পজিশন হয়েছিল। 3 পায়রা 35 ঘন্টা 30 মিনিট উড়িয়েছিলেন। টুর্নামেন্টের ডেট ছিল 28, 29, 30 ডিসেম্বর 2025 তারিখে। ওটা ট্রফি হলো এটা। আর পাশে যেটা বড় আছে ওটা সেকেন্ড হয়েছিল, সেকেন্ড এটা পুরস্কার। আর থার্ড হলো এটা। এই দেখে নিন, 10 পায়রা উড়িয়ে 12 পায়রা উড়িয়ে 10 পায়রা কাউন্টিং। এই দেখেন। আচ্ছা জসিম ভাই এই তো সব টপিকগুলো সব দেখালো, এবার মানে যেসব পায়রা টুর্নামেন্ট খেলেছে ওই সব পায়রাগুলো আপনাদের সামনে শখ করে দেখাবো। দেখে নিন কাকা যে টুর্নামেন্ট খেলেছিল যে পায়রা নিয়ে, সেই পায়রা। এটা কি পায়রা? এটা এই যে নর পায়রাটা হাড়কুতি লাইনের পায়রা। এই দেখে নিন আইস কোয়ালিটি। এখন তো প্রায় কাকা কোনো টুর্নামেন্ট নেই, তুমি এখন কি পায়রা উড়াচ্ছ কি? না এখন উড়াইনি, ও নিজে থেকেই উড়ে, মানে পায়রা ছাড়লে বলছো পায়রা ছাড়লেই উড়ছে, উড়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ। কতদিন কি উড়ছে ছাড়ছে, এগুলো এখন? উড়ছে। ওই তো পরশু দিন উড়িয়েছিলাম, মানে 8টায় ছেড়েছি, সকাল 8টা তাই তো? সকাল 8টায় ছেড়েছি, 5টা 42-এ পায়রা নেমেছে। 5টা 42-এ? হ্যাঁ, এখন কোনো ট্রিটমেন্ট নেই, বাহ। এখন কোনো ট্রিটমেন্ট নেই পায়রা। এই দেখুন ডানায় কালার করা আছে, ডানাটা দেখান। এসব পায়রা কালার করা টুর্নামেন্টে উড়ানো হয়েছিল। ঠিক আছে, পাঞ্জাটা আবার দেখান, পাঞ্জাটা। হ্যাঁ, এই যে জামিনী পাঞ্জা, এই যে জামিনী পাঞ্জা সব। এই দেখেন পাঞ্জা। এখন বিকাল হয়ে গেছে, সেই কারণে একটু সানলাইট কম আছে, তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাকা নেক্সট এটা তাহলে কি দেখাচ্ছ? হ্যাঁ, এটা দাসু বিলার, দাসু ব্লাড লাইনে তাই তো? হ্যাঁ। দেখি এও মানে কম্পিটিশনে উড়েছে, দেখেন আমার আইস কোয়ালিটি দেখান, চোখটা দেখেন একবার। এই যে বাহ, কম্পিটিশনে উড়েছে, আর 2টো খেলায় ওভার মেরেছে। এই দুটো খেলায় এই পায়রাটা ওভার করে মেরেছে, দিয়েছে। আর 2টো খেলায় প্রাইজ মেরেছে। বাহ। হ্যাঁ, 2টো খেলায় ওভার মেরেছে, কলকাতা ওয়েস্ট বেঙ্গলে ওভার মেরেছে। ও ফুল ডানাটা আবার শক করেন টেনে, হ্যাঁ, ওইভাবে নয়, এইভাবে দেখান। এই যে। এই তো ফেদারটা দেখুন, ঠিক আছে। আপনাদেরকে স্ট্যান্ডিংও দেখাবো, তারপর পাঞ্জাটা আবার শক করে দিন একবার। এই দেখে নিন পাঞ্জা, এই জামিনী পাঞ্জা, এই যে। এই দেখে নিন জামনি পাঞ্জা, ঠিক আছে। ফুল আবার কালারটা আবার শক করে দিন, ফুল কালার ভালো করে ধরো একবার। এই দেখে নিন ফুল কালার, ঠিক আছে। কাকা নেক্সট এটা কি দেখাচ্ছ একটু বলো? এই যে হাড়কুতি, হাড়কুতি লাইনে তাই তো? হাড়কুতি পায়রা একদম মানে এই পায়রা পুরো গোলা পায়রার মতো দেখে মনে হ্যাঁ, হচ্ছে। পুরো গোলা পায়রা, মানে পুরো আমার গোলা পায়রা বিশাল রেজাল্ট, সবাই জানে, কম বেশি জানে বাগনা হ্যাঁ, চত্বরে, তাই তো? বাগনা আমার গোলা পায়রা বিশাল রেজাল্ট। এই দেখে নিন, ঠিক আছে। ডানা দেখান, ডানা দেখান। হ্যাঁ, এটা তো রং করা হয়নি, এটা কলকাতার ম্যাচে খালি রং হয়েছিল, আমার অন্য খেলায় রং, বাগনান ফাগনানে খেলায় রং লাগে না তাই তো? না ঠিক আছে, শুধু স্টাম্প। এক্সট্রা মারা থাকে। এই ফুল কালারটা আবার শক করান। এই দেখে নিন ফুল কালার, ঠিক আছে। নেক্সট পায়রা আপনাদেরকে শক করাচ্ছে। কাকা এটা নেক্সট এটা কি দেখাচ্ছ? এটা আবার এটা দাসু, দাসু লাইনের, এটা হলো মাদা পায়রা, মাদা পায়রা তাই তো? দেখুন আইস কোয়ালিটি দেখাচ্ছেন। বলছি তোমার কাছে দাসু লাইনের তো অনেক রকম কালার হয়, যতটা মুন্ডি সাদারা সব ভালো উঠতো তো নাকি? মুন্ডি সাদা হয়, সবুজ হয়, বুঝলে? বলছি মুন্ডি সাদা বেশি ওড়ে না ফ্যাঁসাগুলো বেশি ওড়ে? ফ্যাঁসা মুন্ডি সাদা সবই সমানে উড়ে। তোমার কাছে কি হলো মুন্ডি সাদা ধারি আছে কি না? মুন্ডি সাদা ছিল, মানে দিদি এখনো আছে, কিছু আছে, দেখাতে পারবে তাই তো? তাহলে ভিডিওর মধ্যে থাকুন আপনারা, অবশ্যই কাকা দেখাবে। আর ডানা ছক করান, এই দেখে নিন ডানা,
ঠিক আছে, ফুল কালারটা আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন এই দেখে নিন ফুল কালারটা। আপনাদেরকে সব যে পায়রাগুলো আপনাদের দেখাচ্ছি সবই স্ট্যান্ডিং আপনাদেরকে দেখাবো। তাহলে নেক্সট তাহলে কি দেখাচ্ছ একটু বলো। এটা আর্সাল লাইনের, আচ্ছা লাইনে এটা জোড়া জিরিয়া কাটে, সাদা কাটে, কালাঙ্গা কাটে, টাকি কাটে, কালুমাও কাটে, তাই তো? কালদমাও কাটে। এটা হলো দুটোই নর মাদা না ভাই বোনেরা? ভাই বোন আছে। তাহলে এইটা যে আমি দেখাচ্ছি এটা নর না মাদা? এটা মাদা। এটা মাদা পায়রা, তাই তো? হ্যাঁ। মানে এই পায়রাগুলো ফ্লাইং কত কি আছে উড়ান? টুর্নামেন্টে এগুলো উড়েছিল, তাই তো? টুর্নামেন্টে কতক্ষণ কি উড়েছিল? এমনি 7-7.5 ঘন্টা এমনি নর্মালে উড়ে। নর্মালে উড়ে, তাই তো? হ্যাঁ, ওভার মেরেছে নর্মালে। বাহ, এই পায়রাও ওভার মেরেছে। এই পায়রাগুলো ওভার করেছে, তাই তো? পায়রাগুলো কিন্তু একদমই রূপ নেই, কিন্তু গুণে ভরা। তোমার বাড়িতে যদি কেউ এখন মানে পায়রাকে শখও করতে আসে, পায়রা উড়িয়ে দেখাতে পারবে? বাহ, কাকার কিন্তু কোনো পায়রা সেল নেই। কাকা হলো শখে একটা টুর্নামেন্টে জিতেছে, ওনার শখ ছিল একটা যে ইউটিউব চ্যানেলে ভিডিও বানাবো, সেই কারণে এসেছি আমি। আর এই দেখে নিন এইগুলো টুর্নামেন্টে উড়েছিল পায়রাগুলো, কোনো রকম গেট আপ নেই, কিন্তু পায়রা ফ্লাইং করছে। কাকার কাছে আরও অনেক টুর্নামেন্টের মানে যেগুলো উড়িয়েছিলেন সেই পায়রা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। কাকা এটা নেক্সট তাহলে কি শখ করাচ্ছে একটু বলো। এটা আন্দা পায়রা। আন্দ্রা পায়রা, তাই তো? আন্দ্রা পায়রা, তাহলে এটা কোথা থেকে কি করেছেন একটু বলো। এই আন্দ্রা পায়রা এটা আমার বন্ধু একটা কালীনগরে থাকে। সে আন্দা পায়রা। কালীনগর মানে কোথাও? উলুবেড়িয়া, তাই? উলুবেড়িয়া কালীনগর। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু সে থাকে, সে আমাকে সহযোগিতা করছে। আর সে পায়রা আমাকে দিয়েছে। এই টুর্নামেন্ট খেলে এই পায়রা এই যে জিতেছে এবার টুর্নামেন্টে। এই দেখে নিন আপনাদেরকে স্ট্যাম্প দেখাচ্ছে টুর্নামেন্টের। এই দেখে নিন স্ট্যাম্প আছে এখানটায়, একটা এই কাকে দিন, একটা কাকে দিন। এই দেখে নিন আপনাদের স্ট্যাম্পগুলো দেখাচ্ছে। এই দেখে নিন স্ট্যাম্প। কালার কলকাতাতেও মানে ওভার মেরেছে, কলকাতাতেও দান আগে স্ট্যাম্পগুলো দেখিয়ে দিন। এই স্ট্যাম্প, এই দেখে নিন স্ট্যাম্প করা আছে। এগুলো তাহলে আন্দ্রা পায়রা, তাই তো কাকা? আর যে বন্ধুর বলছেন, বন্ধুর তাহলে নামটা কি বলা যাবে? হ্যাঁ, বন্ধুর মলাই বেড়া। হ্যাঁ, তার অনেক আন্দ্রা পায়রা আছে বাড়িতে, তাই তো? বাড়িতে মিনিমাম 300 আন্দ্রা পায়রা আছে। 300 পিস? হ্যাঁ, ও 300 পিস আন্দ্রা পায়রা আছে, বুঝলে তো? ওর কিছু সেলও আছে। হ্যাঁ, ওর বাড়িতে। সে আমার সঙ্গে যোগাযোগ করবে আমার নম্বরে। ও তো বাইরে থাকে, আমি বাড়িতে নিয়ে গিয়ে সেল করে দেব। মোটামুটি তুমি মানে ওনার বাড়িতে যে পায়রা আছে, ওনার অনেক পায়রা হয়ে যাওয়া কালীন উনি কিছু পায়রা সেল করবে, তাই তো? সেই কারণে হলো তোমার বাড়িতে কিছু পায়রা সেল নেই। এবারে অনেক দাদাদের হলো টুর্নামেন্ট কোয়ালিটি বা ভালো কোয়ালিটির পায়রা লাগে, মানে এই যে পায়রা আছে এরই মতো পায়রা বাড়িতে আছে, তাই তো? তাহলে যাদের হলো লাগবে তাহলে কন্ট্যাক্ট করতে হবে না, তাহলে তোমার সঙ্গে লোকেরা যোগাযোগ করে বলছে, তাই তো? তাহলে তোমার নাম্বার একটু বলে দাও। আমার 9874762141। এটা কল নাম্বার না হোয়াটসঅ্যাপ নাম্বার? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারই আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি ফোন করলে তোমাকে কোন টাইম করে ফোন করলে তোমার ফাঁকা থাকবে? মানে আমাকে মোটামুটি ফোন করলে এই 6টার পর ফোন করলে, সন্ধ্যা 6টার পর, তাই তো? সন্ধ্যা 6টার পর ফোন করলে সুবিধা হবে তোমার, কারণ কাজে তুমি ব্যস্ত থাকো। আর ঠিক আছে, আমারও খোপের সেল আছে, তবে এই মুহূর্তে নেই, কিছুদিন পরে সেল আছে। তো এই মুহূর্তে এখন সেল নেই, মানে এখন কিছু পায়রা দেবে না, তাই তো? মনে চাইছো যে গরমের টুর্নামেন্টে খেলে নি, তারপরে যদি কিছু পায়রা 23 পায়রাটা খেলার ইচ্ছা আছে গরমে, তাই তো? গরমে তোমার মানে ইচ্ছা হলো পুরোপুরি টুর্নামেন্ট খেলা। টুর্নামেন্ট খেলার পরে যখন মানুষজনে বেশি হয়ে যায় সেল করবে। তাহলে আপনাদেরকে যে আন্দ্রা পায়রাগুলো কাকা শখ করাচ্ছিলেন সেইগুলো তাহলে দেখাই। এটা নর না মাদা আছে? দেখে ছাড়ুন, আমি দেখাচ্ছি। এই দেখে নিন, এটা মাদা, তাই তো? এই দেখে নিন আইস কোয়ালিটি, ঠিক আছে। এটাও মাদা নাকি? মানে যে দুটো আন্দ্রা পায়রা উড়িয়েছিল দুটোই মাদা পায়রা? বা ঠিক আছে। এটা ডানা শখ করেন, ধরে ডানা শখ করেন একবার। এই দেখে নিন ডানার রং করা আছে, ওইভাবে নয়, ছাড়ুন একটু। এই দেখে নিন ডানা, দুমটা শখ করাবেন, দুমটা লেজটা। এই দেখুন লেজেতে স্ট্যাম্প করা আছে টুর্নামেন্টের, আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। এই দেখে নিন, এই দেখে নিন জোড়া দুমের স্ট্যাম্প করা আছে। ডানা শখ করান একবার, এরকম করে টেনে দেখান, ওইভাবে নয়, উল্টো দিকে হয়ে যাচ্ছে। পলক ছেড়েছে, তাই তো? ঠিক আছে। তো আরেকটা তাহলে কাকা বলছিলেন আরেকটা হলো রয়েছে নাকি আন্দ্রা পায়রা? দেখাচ্ছেন তাহলে, ওইটা সাদাটা তাহলে রেখে দিন, সাদাটা দিয়ে দিন। এই যে আন্দ্রা রেগদার, আন্দ্রা রেগদার, তাই তো? হ্যাঁ, আন্দ্রা রেগদার মাদা পায়রা। এটাও মাদা? তাহলে তোমার কাছে তো যে টুর্নামেন্টে পায়রা উড়িয়েছিলে নর কটা ছিল, মাদা কটা ছিল? নর ছিল তোমার 3টে, হ্যাঁ, তারপর সব মাদা ছিল। বাহ,
এই দেখে নিন, এটাও মাদা তাই তো? এই দেখে নিন মাদার ডানাটা, আপনাদেরকে ডানা দেখাচ্ছি। এগুলো সব টুর্নামেন্টে ওড়ানো হয়েছিল তাই তো? এই দেখে নিন এখানে লেজে স্ট্যাম্পও করা আছে, কালো পায়রা সেরকম বুঝতে পারছেন না, এই দেখে নিন বোঝা যাচ্ছে ব্লু কালার। ঠিক আছে, পায়রাটা ভালো করে সব করে দিন। কালারটাও কিন্তু কাকা খুবই সুন্দর। হ্যাঁ, এই দেখে নিন, ঠিক আছে। এর বাবা হচ্ছে কালশিরা, এর মা হচ্ছে রেগদার। ও, কালদমা রেগদার, এর বাবা কালশিরা। তাদের চোখ ফোক কেমন? তাদের বাপের চোখ হচ্ছে মানে হালকা পিলাঙ্গা, বাবার চোখ, হ্যাঁ। আর মায়ের চোখ হচ্ছে রেগদার। রেগদার। হ্যাঁ। আপনাদেরকে ধারিও কাকার বাড়ি ধারিও শখ করাবো। তাহলে আর কিছু যে টুর্নামেন্টে উড়ারে ছিল তাহলে একটু দেখান। এই যে একটা মানে বাচ্চা পয়রা, মানে দিন পরে বাচ্চাতে মানে দুটো প্রাইজ মেরেছে আর দুটোতে ওভার মেরেছে। মানে তুমি টোটাল এইবারে 4টে খেলেছিলে? হ্যাঁ, 4টে খেলেছিলাম, দুটোই প্রাইজ মেরেছে আর দুটো ওভার করে কলকাতার যে দুটো ওভার মেরেছে। ও, না হলে কলকাতার একটা না একটা ট্রফি হতো তাহলে। মানে ওভার মানে কি, মানে বলা যাবে না, মানে 6টা 1 6টা 2 6টা 3 6টা অনেক চেষ্টা করেছিলেন নামানোর, ঘড়ি করেও নামাতে পারোনি তাই তো? 6টাই নেমেছিল। ঠিক আছে, মানে একদম কচি বাচ্চা। এই পায়রা দুপর প্রায় 2.5 পরের মতো ফেলেছে তাই তো? যখন উড়েছে তখন মানে ওই 1.5 পালার মতো। তে পাঞ্জারে আবার শখ করেন দাদা। এটা কি ম্যাডাসি না আন্দ্রা? এটা কি পায়রা? না, এটা ম্যাডাস পায়রা। ম্যাডাসি পায়রা। মানে এরকম বাড়ির তোমার পায়রা রয়েছে তাই তো? হ্যাঁ, বাড়ি পায়রা। এই দেখেন পাঞ্জা। আসুন তাহলে আপনাদেরকে যে পায়রাগুলো টোটাল শখ করালাম সেগুলো খাঁচার মধ্যে ছেড়ে, এখানে আপনাদেরকে যে পায়রাগুলো কাকা ধরে শখ করাচ্ছিলেন সেইগুলো খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছি। এই পায়রাগুলো সব টুর্নামেন্টে উড়ানো ছিল, শখ করে নিন আপনারা। এই দেখে নিন, পায়রা দেখে নিন, সব পায়রা বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। এখানে আন্দ্রা ম্যাডাসি মিক্স আছে, এগুলো সব টুর্নামেন্টে কাকার ওড়ানো হয়েছিল। নেক্সট পার্ট আপনাদেরকে দেখাবো যে কাকার বাড়িতে যে বিডিংগুলো রয়েছে ওইগুলো সব করাবো, আপনারা অবশ্যই নেক্সট পার্টটা দেখবেন।